আরে মিম, শুনলাম তোর বয়ফ্রেন্ড নাকি অ্যাক্সিডেন্ট করছে, তা এখন কি অবস্থা? আর বলিস না, আজ 3 দিন ধরে বিছানায় পড়ে আছে, দাঁড়াচ্ছে না। বলিস কি, এ তো সর্বনাশের মাথায় বাড়ি। তা নালা দিয়ে দেখছিলি? ওরে কুত্তা, আমার বয়ফ্রেন্ড দাঁড়াচ্ছে না। শালি কামডা করলো কি, একবারে গুড়া দিয়ে কেটে ফেলাইছে। এইবার যদি শিক্ষা হয় তোমাদের, আর যাবা ফাউ খাইতে? ডাক্তার এখন অনেক আধুনিক হয়ে গেছে, জোড়া দিলে 3 মাসের ভিতর ঠিক হয়ে যাবে। জোড়া দিলে ঠিক হইতে পারে, কিন্তু আগের মতো আর কথা বলবে না। হ্যালো, হ্যাঁ বলো বউ। আমি যদি হারিয়ে যাই তাহলে তুমি কি করবা? তুমি যদি হারিয়ে যাও তাহলে খবরের কাগজ আমি বিজ্ঞাপন দিব, বিজ্ঞাপন। খবরের কাগজে কি লিখবা? খবরের কাগজে লিখবো যে আমার বকে যে পাবে তার। ওরে ধাড়ির বাচ্চা, ধাড়ি ঠেকি, তুই আমাকে ইয়াই ভালোবাসিস? দুলা ভাই, আমারে আপনারা বিয়ে দিবেন না? দূর ও শালি, তোমার এখনো বিয়ের বয়স হয়েছে যে বিয়ে করবা? এত কিছু শুনতে চাই না, জলদি আমার বিয়ে দেওয়ার ব্যবস্থা করেন। আচ্ছা সত্যি করে বলো তো, এত তাড়াতাড়ি বিয়ে করে কি করবা? আপার মতো 3 বেলা জামাই পেটাবো। জানেন ভাবি, ভাই আপনাকে এক ফোঁটাও ভালোবাসে না। আরে কি বলেন, আপনি জানেন না, অনেক ভালোবাসে। তাইলে আপনি যখন হারায় গেছিলেন তখন পুলিশের রিপোর্ট লেখায় নাই কেন? কারণ এর আগে মোটরসাইকেল হারাইছিল, পুলিশে 15 দিন ইউজ করে তারপর ফেরত দিচ্ছে। ও আচ্ছা। কবে থেকে বলছি একটা বিয়ে করো, একটা বিয়ে করো। আমার কাজেও একটু সাহায্য হয়ে যায়, আমি একাই থাকি, আমার একটা সঙ্গীও হয়ে যায়। আমি তো ভেবেছিলাম তুমি রাগ করবে। আমি তো কবে থেকে ভেবে রেখেছি আর একটা বিয়ের কথা। আচ্ছা, তোমার মনে মনে কোনো মেয়ে পছন্দ হয়ে রয়েছে? হ্যাঁ, এই দেখো তোমার সেই বেস্ট ফ্রেন্ড মিতা, কি সুন্দর দেখতে বলো ওকে। তোমার বান্ধবী, তোমার সঙ্গে ভালো পড়বেও। আর তোমার বোনের বান্ধবী ঐশ্বর্য, তোমার বোনেরই বয়সী, তোমার বোনের মতোই থাকবে তোমার সঙ্গে একসঙ্গে। আচ্ছা চন্দন, তোমার বিয়েটা না হয় আমি পরেই দিচ্ছি, আগে তোমার দাদার দ্বিতীয় বিয়ে করার ইচ্ছাটা ঘুচিয়ে দিই।